সুন্নাত পরে পড়ার সময় দেওয়া, মেহেরবানি করে সকলে বসে যাও। মুসল্লি তো পুরোনো মুসল্লি বলে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। وقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصلاة إن الله مع الصابرين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت بصاله صلوا عليه وآله. প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই আওয়াজ করে বলি বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. প্রিয় জানে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনায়, এই গোলামদের সালাম হাবিবে পাক নওয়াজে. বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताकि देखो
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় প্রধান মসজিদের সম্মানিত সানি ইমাম, সম্মানিত প্রাণ প্রিয় ভাই হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, সম্মানিত সাংবাদিক জনাব কাদর সাহেব, প্রধান মসজিদের আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তীব্র শীতকে উপেক্ষা করে বাগে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য এই মহান আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। মেহেরবানি করে প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত রয়েছি আজকে বছরের প্রথম জুমা, ইংরেজি নববর্ষ, ইংরেজি সালে 2025 সাল এর প্রথম জুমা। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই শুভকামনা করব যেন এই বছরটা আমাদের ঈমানের সাথে আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন, সকলে বলেন আমিন। ইংরেজি নববর্ষ সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আরবি নববর্ষ পালন করা ফরজে কিফায়া, অথচ সেই দিনকে আমরা সম্পূর্ণভাবে ভুলে যাই, সঠিকভাবে পালন করা দূরে থাক, আমরা আদৌ পালনই করি না। অথচ ইংরেজি নববর্ষ 31 ডে আমাদের পালন করা আমাদের জন্য মুস্তাহাব, কোনো কিছুই আমাদের জন্য নয়, অথচ ফরজের মতো করে আমরা পালন করেছি বলে নাউযুবিল্লাহ। রাত 12টা থেকে যে শুরু হয় সে পটকা ফুটানো, আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা ঘুমাতে পারি। আমি মনে মনে ভেবেছি আমরা মুসলমান কান্ট্রি, মুসলমান জাতি, তাদেরই তো সন্তান, এইভাবে পটকা ফুটাচ্ছে, এই সন্তানদের কি অভিভাবক নেই? এরা কি অভিভাবকহীন সন্তান? এরা তো অবশ্যই লাওয়ারিস কোনো সন্তান নয়, এদের অবশ্যই কোনো বাবা মা রয়েছে। অথচ এরা এইভাবে পটকা ফুটাচ্ছে, মানুষের ঘুম নষ্ট করতেছে। এদের নিজেদের ভিতরে কোনো সালাত নেই, নামাজ নেই। আমার মনে হয় এদের যে পিতামাতা রয়েছে এদের মধ্যেও মনে হয় নামাজ রোজা নেই। যদি এদের ভিতরে নামাজ রোজা থাকতো তাহলে তাদের সন্তান এইভাবে সারা রাত পটকা ফুটাতে পারতো না, বলে ঠিক কিনা? সারা রাত পটকা ফুটিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার আমি বলবো ফজরের সালাতের সময় যখন আযান শুনেছি, যখন কানে আযান ভেসে এসেছে,
তখন আমি ঘুম থেকে উঠবো, আমার অনেক কষ্ট হয়েছে। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, জামাতের সাথে আদায় করার সর্বাত্মক চেষ্টা করি। আমি দিয়ে ঘুম থেকে উঠতে আমার এত কষ্ট হয়েছে, আমি বলে বুঝাতে পারবো না। তখন মন চাচ্ছিল আমি আর একটু ঘুমাই, যদি আর একটু ঘুমাতে দিতাম তাহলে আমি ফজরের সালাত আমার কাদা হয়ে যেত। কিন্তু যারা বেনামাজি, এরা সারা না ঘুমালে কি আর ঘুমালো বা কি, এদের জন্য তো ফজরের সালাতের সময় নির্ধারণ করা থাকে না। অতএব এদের কোনো ডিস্টার্ব কি আর ডিস্টার্ব ছাড়াও বা যাই হোক, এখানে যারা অভিভাবক রয়েছেন, অনেকের সন্তান রয়েছে, অনেকের ভাই রয়েছে, আমি অনুরোধ করব এই ধরনের কর্মকাণ্ড যেন কোনোভাবে না ঘটাতে পারে, আমাদের আসলে সজাগ থাকতে হবে। যাই হোক, আমি একবার ভাবছিলাম যে বের হয়ে দেখি রাস্তাঘাটে তারা ফুটায় বা মাঠে তারা ফুটায়, গিয়ে বোর কিছু কথা বলি, কিন্তু ভাবলাম যে না, হিতের হয়তো বিপরীত হতে পারে। ভালো করতে গিয়ে হয়তো খারাপ হওয়ার সম্ভাবনা হওয়ার বেশি সম্ভাবনা। সেজন্য আর বাইরে বের হলাম না। তবে আল্লাহর কাছে বলতে, আল্লাহ যারা এই কাজ কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়তাম, আমি নিজে দেখেছি ঢাকা ইউনিভার্সিটির যে হলগুলো রয়েছে, হলের সামনে বা ক্যাম্পাসে, সেখান থেকে ইডেন কলেজ, পুরো ঢাকা শহরেই ছেলে আর মেয়ে নাই, উভয় রাস্তার মধ্যে নেমে যেত এই 30 পালন করার জন্য। আসলে সেই দিনের কথা এখন যদি ভাবি, আসলে তাদের মধ্যে কোনো নামাজ ছিল না, তাদের মধ্যে কোনো কবরের জিন্দেগির চিন্তা ছিল না, তাদের মধ্যে ছিল শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়ার ফিকির। দুনিয়ার ফিকির যদি থাকে তারা তো এগুলোই করবে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তাম, ওই সময়কার সময়ের ঘটনা, নারীদের উপরে ছেলেরা বিয়ে করা হয়ে উঠেছে, তাদেরকে তাদের পরিচয় ধারণ করেছিল, তারা আসলে মজা করেছিল, মজা পেয়েছিল মিডিয়াতে আসার কারণে। তখন তারা প্রতিবাদ করেছিল যে আমাদের উপর অত্যাচার হয়েছিল। আমার সামনে সম্মানিত সাংবাদিক সাহেব উপস্থিত রয়েছেন, তিনি এই বিষয়টা অবগত রয়েছেন। আসলে শুধু ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসই নয়, বাংলাদেশের যত ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে এবং কলেজ রয়েছে, প্রতিটি স্থানীয় এই ধরনের বেহায়াপনা কাজ করে থাকে। আমার সচক্ষে দেখা, আমার রোকেয়া হল সহ অসংখ্য মেয়েদের হল ছিল, তিনমন্ত্রী হলগুলো, অসংখ্য শামসুনার হল। আমি নিজে হলের সামনে গিয়েছিলাম 31 মানে রাত্রে 12টার পরে। এদের দরজা জানালা সব খোলা ছিল এবং এরা যে কি ধরনের আচরণ করছিল, ছেলেরা পাগল হবে না, কি করবো, পাগল করতে বাধ্য। আপনি দেখেন, স্কুল বলেন, কলেজ বলেন, বাজার বলেন, আমরা যেখানেই যাই না কেন, নারীরা পর্দা করবে কি, তখন আমি নিজের পর্দা করার জন্য বেকুল হয়ে যাই, বলেন ঠিক কিনা। স্কুলের সামনে যখন ছুটি হয় বা ক্লাস শুরু হওয়ার পূর্বের সময়, যখন তার সামনে দিয়ে হাঁটা শুরু করি, তখন তাদের দিকে দৃষ্টি করলে দেখা যায়, আমার তখন মনে মনে ভাবি, এটা কি বাংলাদেশ, এটা কি মুসলিম কান্ট্রি? মুসলিম কান্ট্রির এইভাবে কখনোই হতেই পারে। আসলে আপনার সন্তান, আমার সন্তান, আমার বোন, এটা তো অন্য কারোর সন্তান নয়, বোন নয়। এগুলো আমাদের খেয়াল করতে হবে। আমার মা বোনেরা পর্দা করবে, সেখানে আমার পুরুষ হয়, আমার নিজেরই পর্দা করতে হয়। এখন বর্তমানে যে আবার কিছু কিছু জায়গায় দেখা যায় বোরকা পরিধান করে, বোরকা পরিধান যদি করে, আমার তো মনে হয় বোরকারও বোরকা দরকার, যে বোরকা পরিধান করে এই বোরকারও বোরকা দরকার। এমন বোরকা পরে, বোরকা ছাড়া যেভাবে আকৃষ্ট হয়, বোরকা পরার পরে আরো বেশি আকৃষ্ট হয়, আর বেশি আকৃষ্ট তাদের দিকে চলে যায়, নিজের চোখকে অবনত করা যায় না। যাই হোক, এটাকে আমি বাড়িয়ে বলছি। এই আপনাদের গার্মেন্টসের দেখেন, গার্মেন্টসের ছুটির সময় বা বিরতির সময় বা গার্মেন্টসে যাওয়ার পূর্বের সময় স্কুল কলেজের কি অবস্থা দেখেন। আসলে ঈমান রাখা খুবই দুষ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা শেষ জামানায় পদার্পণ করেছি,
আমরা শেষ জামানায় আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগুনের আঙ্গার হাতের তালুতে রাখাতে পাবে কষ্টকর হবে। শেষ জামানায় আমার উম্মতদেরও ওইভাবে ঈমান রাখা দুষ্কর হয়ে দাঁড়াবে। একটু মিলিয়ে দেখেন হাদিসের সাথে। শেষ জামানার যতগুলো আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ম্যাক্সিমাম আলামত চলে এসেছে। অত সময় আছে, আমরা এখন সাবধান হয়ে যাই। 2 দিনের জিন্দেগিও নয়, অনেকে 2 দিনের সময় পায় না দুনিয়াতে। 1 ঘন্টার সময় পায় না দুনিয়াতে, আগেই দুনিয়া থেকে চলে যায়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেকেরই আমরা যারা এখানে অবস্থান করছে, এই মসজিদের ভিতরে আমরা দাগে জান্নাতের ভিতরে আমরা শামিল হয়েছি, আমাদের অনেকেরই বয়স 30 বছর, 40 বছর, 50 বছর। বলেন আলহামদুলিল্লাহ। এই সময়টা আমরা পেয়েছি, এটা একটা বরকতের সময়। এই সময়টাকে আমাদের সদ্ব্যবহার করতে হবে। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের যে ঘাড়ের সার রক রয়েছে, সার রকের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্নিকটে। বলে সুবহানাল্লাহ। আমাদের ঘাড়ের যে সার রক রয়েছে তার চেয়ে সন্নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আমার যত সন্নিকটে নই, আমি আমার যতটুকু সন্নিকটে নয় তার চেয়েও আল্লাহ, তার চেয়েও আল্লাহ, আমার কাছে আমার সন্নিকটে। কথা বুঝে আসছে? ওই আল্লাহকে আমাদের ভয় করতে হবে, ওই আল্লাহর আযাবকে ভয় করতে হবে। ওই আল্লাহর নিয়ামত জান্নাত, যে জান্নাতটা এই পৃথিবীর 11টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। কয়টা পৃথিবীর সমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন 8টা জান্নাতের সবচেয়ে ছোট্ট জান্নাতটির এরিয়া হবে 11টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এই নিয়ামত কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা এই নিয়ামতের দাবিদার, অথচ আমাদের আমলের খবর। কিসের খবর নেই? আমল। আমাদের আমল কোথায়? আমরা তো আমল করি না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমাদের জন্য তোমাদের স্ত্রী, পুত্র, সন্তান, সম্পদ, তোমাদের কোনো কিছুই কাজে আসবে না। কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমরা কবরেতে সুস্থ অন্তঃকরণ নিয়ে আসবে, সেটাই সমাজে তোমাদের কাজে আসবে। মানে আমাদের যে আমরা যে আমল করব, ওই আমলই আমাদের কাজে আসবে। আমরা সম্পদের পাহাড় করি, আমরা যে বাড়ির পাহাড় তৈরি করি, আমরা কতই না আমাদের স্ত্রীকে আমরা ভালোবাসি, আমাদের সন্তানকে কতই না আমরা ভালোবাসি, পরম ছোট্ট আমাদের মা বাবাকে আমরা কতই না ভালোবাসি। রব্বুল আলামিন বলেন, তোমাদের এই সম্পদ, সন্তান, সন্ততি, বাবা মা কোনো কিছুই তোমাদের কাজে আসবে না। কাজে আসবে তোমাদের আমল। কি কাজে আসবে? আমল। সেই আমলের আমাদের খবর না। আমাদের আমল করতে হবে। আমাদের চরিত্রের সমস্যা রয়েছে, আমরা মুখে তা বলি, অন্তরের সাথে সেটা সম্পর্ক নেই। আমরা যেটা অন্তরে যেটা আমাদের রয়েছে সেটা আমরা মুখে প্রকাশ করি না। কারণ অনেক সময় দেখা যায় অনেকেই তখন দাঁড়িয়ে থাকে রাস্তার মধ্যে, আসেন মসজিদে আযান হয়েছে, চলেন মসজিদে নামাজে আমরা শামিল হই। তখন ওই ব্যক্তি বলেন, হুজুর দাঁড়ান, আমি আসতেছি। বলে কিনা? বলেন, আপনি যান, আমি আসতেছি। এখানে তারা রয়েছেন, অনেকে সময় বলেন না, চলেন মসজিদে যাই। কি বলে? অনেকে বলে আমার জামা নষ্ট। আপনার নামাজ আদায় করবেন, এখানে কোনো ওজন নাই।
আপনার জামায় যদি প্যান্টে যদি 1 কেজি টয়লেটও থাকে, তারপরও আপনার জন্য সালাত মাফ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের তখন ভালো করে পবিত্র পোশাক যদি না থাকে, আর যদি সালাতের সময় হয়ে যায়, তোমার যা পরিধান করা থাকে ওই কাপড়ে এক অংশ একটা কর্নার ধরে বিসমিল্লাহ বলে 3 বার তুমি ধৌত করে নাও, সাথে সাথে তোমার ওই পোশাক পরিধান করা তোমার জন্য কি হয় যায়? পবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। হ্যাঁ, আর কি বলে জান হুজুর আসতেছি, আর অনেকে বলে আমার কাপড় নষ্ট। তোমার কাপড় নষ্ট, তুমি মুসলমান, তোমার কাপড় নষ্ট থাকবে কেন? এতে বোঝা যায় ও বেনামাজি, ও নামাজই পড়ে না। ওদের নামাজ আদায় করে বেখবর এ ব্যাপারে, সম্পূর্ণ বেখবর বেখেয়া। যদি ওর 3টা চেতনা থাকতো, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের সালাত আদায় করে, সকালের সকালের সালাত আদায় করে এবং রাতের সালাত আদায় করে, ফজর এবং ইশার সালাত আদায় করে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেন। সেই ঘরের নাম হলো বাইতুল হাম। নাম কি? বাইতুল হাম। যেই ঘর থেকে রব্বুল আলামিনের সাথে ওই বান্দা সর্বদা কথোপকথন করতে পারবে। কেউ যদি ফজরের সালাত আদায় করে আর ইশার সালাত আদায় করে, দেখবেন ওই ব্যক্তির কখনোই মাঝখানের সালাত কখনোই কাদা হয় না। কাদা হয় না। ফজরের সালাতেই পরীক্ষা হয় এই বান্দা কতটুকু নামাজি, সে কি পরিমাণ ঈমানদার, সে নামাজের প্রতি কতটুকু ভালোবাসা তার মধ্যে পয়দা হয়েছে, এটা প্রমাণ হয় ফজরের সালাতের সময়। বলা ঠিক কিনা? ফজরের সালাতের সময় দেখা যায় সে কতটুকু ঈমানদার। মসজিদে আসলে সব ভিডিও করে রেখে দেওয়া দরকার। ওই ভিডিও আমার সময় মনে হয় সম্প্রচার সবচেয়ে ভালো হতো মসজিদে যোহরের সময় আর মাগরিবের সময়। সবচেয়ে বেশি মাগরিবের সময় মনে হয় এই ভিডিওটা সম্প্রচার করা দরকার ছিল। যে আপনারা এতগুলো মুসল্লি মাগরিবের সময়, আপনার ফজরের সময় কোথায় ছিলেন? ফজরের সময় প্রতিটি মসজিদ কি থাকে? কি থাকে? ফাঁকা থাকে। 1 কাতার 1.5 কাতার হয় কিনা সন্দেহ। হ্যাঁ, যদি আপনি প্রশ্ন করি, হ্যাঁ আমি ফজরের সালাত আদায় করি ঘরে বসে, আমি বলবো কেউ যদি ঘরে বসে ফজরের সালাত আদায় করে, সে 100% সে মসজিদেও সালাত আদায় করতে পারে। হ্যাঁ, কিছু মিনিমাম লোকের হয়তো বা ওজর থাকতে পারে। ওজর হয় যে আমি উঠতে লেট হয়ে গেছে বা আমার ফরজ গোসলের ওজর ছিল, সেজন্য আমি জামাতে শরীক হতে পারি না। এটা মিনিমাম। ম্যাক্সিমাম লোকে কি ফজরের সময় ঘুমায়। কি করে? আরামের ঘুম। হারাম কেন করবে? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের সুন্নতের কথা। কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের সুন্নত এতটাই দামি, ফরজের তো তুলনাই হয় না, কম্পেয়ারই করা যাবে না। ফজরের সালাত যদি 1 পাল্লা রাখা হয়, আর 1 পাল্লা যদি আসমান জমিনে মাঝখানে যত সম্পদ রয়েছে, এই সম্পদ যদি দেওয়া হয়, তাহলে ফজরের সুন্নতের কি সমান হবে না? বলে সুবহানাল্লাহ। কত দামি সালাত। সেই সালাত আমরা উপেক্ষা করে বাদ দিয়ে আমরা ঘুমাই। কি আরামের ঘুম ঘুমাই। আমি একটা কথা বলবো, যারা ফজরের সালাত জামাতের সাথে পড়েছে এবং যারা ফজরের সালাত জামাতের সাথে আদায় করে নাই, ঘরে বসে ঘুমিয়েছে, আপনারা যারা এখানে আছেন, যারা আমার কথা শুনছেন, সম্মানিত হাজিরিন, তাদের কি শক্তি বেশি? যারা ফজরের সালাত আদায় করে তাদের থেকে শক্তি বেশি যারা ঘুমায়? কথা বলেন না কেন? বরং দেখবেন যারা ফজরের সালাত আদায় করেছে জামাতের সাথে, এরা দেখবেন সকালবেলা এদের কাজের কি আঞ্জাম দিতে পারে, মন ফুরফুরে থাকে। বলেন ফুরফুরে থাকে কিনা? তখন সকালের বাতাস থাকে কি? পবিত্র বাতাস। কেন পবিত্র বললাম? আল্লাহর দেওয়া বাতাস তো সবসময় পবিত্র, কিন্তু সকালের বাতাসটা একটু এক্সেপশনাল বাতাস। এই ওয়েদারটা একটা এক্সেপশনাল ওয়েদার। কেন? দেখবেন ফজরের সময় শুধু ঈমানদাররাই ওঠে। যারা বেঈমান বেনামাজি এরা কি আরামে ঘুমায়। কারা ওঠে? যারা নামাজি আরামের ঘুমকে হারাম করে, দুনিয়ার কষ্টকে অপব্যবহার করে নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে যায়, ঘর থেকে ঘুম থেকে ওঠে, তখন বের হওয়ার পরে তার নিঃশ্বাসটা যে বাতাসের সাথে মিলিত হয়, এটা কি পবিত্র নিঃশ্বাস নয়?
এই সময় কাফের মুশরিক কয়জন ঘুম থেকে ওঠে বলে? হ্যাঁ, কিছু লোক ওঠে রিজিকের তালাশের কারণে, কিন্তু নামাজের তালাশের কারণে খুব মিনিমাম। যাই হোক, আমাদের চরিত্রের পরিবর্তন করবো। আমরা কি করব? চরিত্রের পরিবর্তন করব। আমাদের নবীদের চরিত্র যদি আমরা খেয়াল করি, আমাদের নবীকে আমরা খেয়াল আমাদের করতে হবে, অবলম্বন করতে হবে, তাকে ফলো করতে হবে। কিন্তু আমরা নবীকে আমরা ফলো করি না। এখন প্রায় সমাজে দেখা যায় কিছু ছেলেপান রয়েছে, মাথা দিক তাকালে বোঝাই তো নাই এই সন্তান মুসলিম না মুসলিম, কাফের না মুশরিকের সন্তান। চুলের এমন কাঠিন, বুঝছেন, ফলো করে মেসিকে, ফলো করে রোনালদিনহো, তাদেরকে ফলো করে। হ্যাঁ, বাংলাদেশে কিছু ওই ক্রিকেটার তাদেরকে ফলো করে। অথচ আমরা কাকে ফলো করব? আল্লাহ নবীর সুন্নাতকে ফলো করবো। আমার নবীর সুন্নাত কিভাবে কাটাতেন, চুল তিনি কিভাবে চুল কাটাতেন, তিনি কিভাবে চুল রাখতেন, এটা আমরা অনেকেই জানি। মাহফিলে শুনেছি, জুমার সালাতের মধ্যে আমরা শুনেছি, জুমার বয়ানে আমরা শুনেছি। অথচ জানার পরও শোনার পরও আমরা সেটা আমল করি না। কি করি না? আমল করি না। আমাদের স্ত্রীরা ঘরে থাকে, তাদের পর্দা কিভাবে হওয়া উচিত এদিকে আমাদের খেয়াল নাই। আসলে আমি নিজেরই তো নিজের পর্দা করি না, তা আমি কিভাবে আমার স্ত্রীর পর্দা করাবো, আমার মেয়ের পর্দা করাবো? আমাদের খেয়াল রাখতে হবে। আমরা শুধু দোষ নিয়ে বিকুল হয়ে থাকি, মানুষের দোষ নিয়ে শুধু দোষ বুঝি, অমুকে কেমন, অমুকে কেমন, মানে অমুকে এমন, এটাই শুধু আমরা আলোচনা সমালোচনা করি। নিজেকে নিয়ে সমালোচনা আলোচনা করি না, বলে ঠিক কিনা? আমরা সবসময় দোষ ধরার চেষ্টা করে থাকি। আর বিশেষ করে আমরা আলেমদের দোষ একটু বেশি খুঁজি। অনেকে চিন্তা করে যারা আলেম, এরা শুধু নামাজ আদায় করবে, মসজিদে থাকবে, এরা কোনোদিন পর্দার বাইরে কোনো কাজ করতে পারবে না। একটা এক্সাম্পল দেয়, এক ব্যক্তি সর্বদা তার বউকে মারধর করত, বিশেষ করে খাবার সময় মারধর করত। তা বউ চিন্তা করলো, প্রতিদিন আমাকে এভাবে মারধর করে, তা আমি একটা কাজ করব, আজকে খুব সুন্দর করে রান্না বান্না করবো, প্রতিদিন মার খাই, এভাবে মার খেলে মরে যাবো। তা তিনি ভালোভাবে রান্না বান্না করলো, তরকারিতে লবণ ঠিকভাবে দিয়েছে, হলুদ মরিচ ঠিকভাবে দিয়েছে, ভাতও সঠিকভাবে রান্না করেছেন। রান্না বান্না করার পরে এবং স্বামীর কাছে সামনে খাবার পরিবেশন করেছেন। পরিবেশন করার পরে সে দেমাকের সাথে বলে, খাও খাও, খাবার ভালো হয়েছে, খাও, ভালো খাও। স্বামী তো চিন্তা করে, প্রতিদিন তো খাবার সময় মারি, আজকেও তো মার দিতে হবে, কিন্তু কারণ খুঁজে পাচ্ছে না। দেখেন না, লবণ ঠিক আছে, হলুদ মরিচ ঠিক আছে, ভাতও ঠিক আছে। হঠাৎ করে স্বামী উঠে বিশাল এক লাঠি, বউ বরবার করে বলে, তুমি প্রতিদিন আমাকে মারধর করো। ওই দিনের ঘটনা ছিল আলাদা, আজকে আমি কোনো ত্রুটি করলাম না খাবারের ভিতরে, কেন তুমি আমাকে মারধর করলে? আরে মাগি, ওই উঠানে একটা কুত্তা ঘুমাই আছে, ওর মাথায় বালিশ দিছিস। কথা বুঝান নাই? স্ত্রীর দোষ কি? দোষ মানে তার দোষ ধরতে হবে। উঠানে কুকুর ঘুমাই আছে, ওর মাথায় বালিশ দিছিস, হ্যাঁ? তোর এটা অন্যায় নয়? এটা কি তোর ভুল নয়? কথা বুঝতে পারছেন? এরকম আমরা মানুষের ভুল তালাশ করি, ভুল ধরার চেষ্টা করি, অথচ সমাজের ভিতরে আমাদের কত না আমরা দোষ করে থাকি, কোনো ত্রুটি করে থাকি, সেদিকে আমাদের খেয়াল। কথা বুঝে আসছে? যাই হোক, আমরা নিজেদের দোষগুলো খুঁজবো, আমরা কি করি বা কি করেছি এগুলো আমরা চিন্তা করবো, ফিকির করবো। আপনি খুব ভালো মানুষ, আমিও খুব ভালো মানুষ, একটু চোখ বন্ধ করে একটু ফিকির করে আপনি জীবনে কি না করেছেন, তখন আপনার অন্যের যে আপনার দোষ খুঁজবেন, এই শুধু কি পাবেন, এই সময় পাবেন না। হায় রে হায়, আমি কতটা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, অন্তরের দ্বারা জানা করেছি, হাতের দ্বারা জানা করেছি, পায়ের দ্বারা জানা করেছি। হায় রে হায়, আমি অন্যের দোষ খুঁজি, অথচ আমার নিজের দোষী তো আমি পরিপূর্ণ, আমার নিজের দোষী তো আমি পরিপূর্ণ। আমার এই গুনার ভার তো কেউ নেবে না। এই গুনার ভার কি আমার কমাতে হবে? কিভাবে কমাতে হবে? সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কান্না করতে হবে। কি করতে হবে? কান্না করতে হবে। শুধু পাঁচ ওয়াক্ত সালাতই নয়, আমাদের মাগরিবের পরে আমাদের আওয়াবিন পড়তে হবে। কি পড়তে হবে? আওয়াবিন পড়তে হবে। ফজরের পরে আমাদের ইশরাক পড়তে হবে। আমরা তো ফজর সালাতে আদায় করি না।
না ঘুমিয়ে সর্বদা ঘুমাই, একদিন একটু দিনে পরে ফজরের পর একটু বেশি ঘুমাবো, একটু তাহাজ্জুদ সালাত আদায় করো। কেন আল্লাহর দরবারে সবচেয়ে শ্রেষ্ঠ নফলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফলের মধ্যে হলো তাহাজ্জুদের সালাত। ওই সময় সকলে ঘুমায়। মাগরিবের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিম্ন আকাশে চলে আসে, বান্দার কাছে ফরমানদারি করেন, হে ফেরেশতা চলে যাও, কে কি চায় আমার কাছে, আমি তার দোয়া কে কবুল ও মঞ্জুর করে নেব। যাই হোক, সময় একটু বেশি নিয়ে ফেলেছি, মূল আলোচনা দিতে পারি নাই, তবুও দিয়ে আলোচনা করেছি। আমি আপনাদের কাছে সবিনয় আমি অনুরোধ করবো, বিনীতভাবে অনুরোধ জানাবো, আমরা আমল করবো। ভাই আপনি তো নিজেই নিবেন না, আপনি যে সম্পদের বলে এই সম্পদ আমার, এই বাড়ি আমার, বাড়ি বাড়ি কররে বান্দা, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর হবে, কবর হবে মূল ঠিকানা। বলে ঠিক কিনা? সেই কবরের দিন কবরের দিন চিন্তা করি, কেউ থাকবে না। এখন স্ত্রী যদি না 2 দিন না থাকে, 1 দিন না থাকে, ঘরে থাকতে মন চায় না, বেকুল হয়ে যায়। কবরে ডানে মাটি বামে মাটি, নিতে মাটি বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, ভাবনা কেন করো না? চিন্তা করতে হবে, আরে আমার বাবাকে ওই বাজারের মধ্যে দাফন করে আসছে, ওই তো আমারও তো, আমিও তো সমাহিত হব। বলে ঠিক কিনা? আমিও তো ওই কবরের মধ্যে যাব, কেউ থাকবে না অন্ধকার কবরে। হ্যাঁ, কি অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। যাই হোক, আমল করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করে। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।